পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সরাসরি একটা স্কুলেরই 2026 সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন। তো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবা। তো এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এগুলোকে এমসিকিউ বলা হয়। এখানে দেখো প্রশ্ন আছে, প্রশ্নের পরিবর্তে 4টা উত্তর আছে। যেটা সঠিক তুমি ওই 1 নম্বর লিখে এই সঠিক উত্তরটা খাতায় লিখবা, বা 2 নম্বর প্রশ্ন যেটা সঠিক 2 নম্বর লিখে সঠিক উত্তরটা খাতায় লিখবা। যেমন 1 নম্বর আছে কি গুনাহ কয় প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, যেটা সঠিক সেটা লিখবা। হামজা বর্ণটি কেন স্থান থেকে উচ্চারণ করতে হয়, কেন না, এটা হবে কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়। এখানে বানানটা ভুল হচ্ছে, কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়। 3 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দিরহামের বিনিময়ে জনগণের জন্য কূপ ক্রয় করেছিলেন? 10,000, 20,000, 25,000, 29,000। 4 নম্বর দেখো 630 খ্রিস্টাব্দের উল্লেখযোগ্য যুদ্ধটির নাম কি? বদর যুদ্ধ, তাবুকের যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ। মানুষ যে ভূখণ্ডে জন্মগ্রহণ করে সে ভূখণ্ডকে কি বলা হয়? এই সঠিক উত্তরটা খাতায় লিখবে। 2 নম্বর প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে শূন্যস্থান আছে, 5টা শূন্যস্থান আছে, 5টা শূন্যস্থান সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে হবে। শিরক থেকে বেঁচে থাকলে ইহকাল ও ড্যাশ কল্যাণকর হয়। হযরত দাউদ আলাইহিস সালাম ড্যাশ দিন পর পর রোজা রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু ভেজা চোখে ড্যাশ দিক বারবার ফিরে তাকাচ্ছিলেন। আমরা ভিন্ন ধর্মের মানুষের মতামত ও অনুভূতির প্রতি ড্যাশ হব। প্রতিটি দেশ মোট ভূখণ্ডের ড্যাশ বনভূমি থাকা জরুরি। 3 নম্বর প্রশ্ন দেখো নিচের বাক্যগুলো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। যেমন ঈদগামে বা গুন্নাহের হরফ 4টি, এটা যদি শুদ্ধ হয় সু লেখবা, অশুদ্ধ হলে স্বর অ লেখবা। নিজের দেশে প্রতিবেশ বান্ধব কৃষিকাজ বা দেশপ্রেমের অংশ। এখানে প্রতিবেশ হবে না, এটা পরিবেশ বান্ধব হবে। নিজের দেশে পরিবেশ বান্ধব কৃষিকাজ বা দেশপ্রেমের অংশ। তারপর আমরা প্রতিবেশীদের মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করতে পারি। ইহুদিদের জন্য তাদের নিজস্ব ধর্ম থাকা যাবে না। জীববৈচিত্র্যের অভাবে খরা, বন্যা ইত্যাদি সমস্যা দেখা দেয়। তো যেগুলো শুদ্ধ ওগুলো সু লিখবা, অশুদ্ধগুলো সরোয়া লিখলেই হবে। 4 নম্বর দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করবে, যে এটা বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। যেমন তাজবিদ অনুযায়ী এই ডান পাশে কোনটা মিলে সেটা মিলিয়ে লিখবা। জনগণ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে এইখান থেকে যেটা মিলবে সেটা মিলিয়ে লিখবে। এরকম 5টা আছে, 5টার সাথে ডান পাশের আছে আরও 2টা বেশি আছে। তার মানে তুমি এই বাম পাশের 5টার সাথে ডান পাশের 5টা মিলিয়ে লিখবা। তারপরে 2টা কিন্তু থেকে যাবে, ওই 2টা কোথাও মিলবে না বা লেখার প্রয়োজন নেই। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। যেমন রোজার ফরজ কয়টি ও কী কী? হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবন আদর্শ অনুযায়ী অপরাধীদের কিভাবে ক্ষমা করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন? ইসলামের অহংকারী ও দাম্ভিকদের সম্পর্কে কি বলা হয়েছে? পরম সহিষ্ণুতার 2টি উদাহরণ দাও। ধর্মীয় সম্প্রীতি কি? বিচিত্র জীবজগৎ প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেছেন? তো এখানে এই দেখো 7টা প্রশ্ন দেওয়া আছে, 7টা থেকে তুমি 5টার উত্তর দিলেই হবে বা 5টাই দিতে হবে। 6 নম্বরও দেখো যে কোনো 5টি, এখানেও 7টা আছে, তোমাকে 5টার উত্তর দিতে হবে। 5 নম্বরে দেখো, 1 নম্বরে দেখো বা ক নম্বরে দেখো সূরা আল কাউসার থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি তা আলোচনা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কর্ম সম্পর্কিত যে ঘটনাটি আছে তা আলোচনা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শ আমরা কিভাবে অনুশীলন করতে পারি ব্যাখ্যা করো। আত্মত্যাগ বলতে কি বোঝায়? ইসলামে আত্মত্যাগের গুরুত্ব ব্যাখ্যা করো। পবিত্র কোরআনে ধর্মীয় সম্প্রীতি কি নির্দেশনা রয়েছে বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বৃক্ষরোপণের উপকারিতা বর্ণনা করো। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মদিনা সনদের ভূমিকা লেখো। তো এখানেও দেখো 7টা প্রশ্ন আছে, তোমাকে 5টার উত্তর দিতে হবে। তো এই ছিল একটা বড় স্কুলের প্রশ্ন। তো আশা করি তোমরা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।